আপনাদের সকলকে দেবলোক রহস্যকথায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজকের স্টোরিটি হলো শ্রীকৃষ্ণের লীলা পুতনা বধ, শ্রীমদ্ ভাগবত স্টোরি কথা পর্ব 2। পুতনা বধ শ্রীকৃষ্ণ লীলা কাহিনী। যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের পুত্র, কংসের অত্যাচারের ফলে বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি। কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করেছিলেন। পরের দিন ঘোষণা করা হয়েছিল যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে। বৈদিক প্রথা অনুসারে নন্দ মহারাজ জন্ম উৎসব পালন করার জন্য জ্যোতিষী এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন। শিশু জন্মের পরেও জ্যোতিষীরা তার জন্মলগ্নের গণনা করে কুষ্টি তৈরি করেন। জন্ম উৎসবের পর নন্দ মহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মথুরায় যাবেন। যাওয়ার আগে তিনি সমস্ত সমর্থক গোপীদের ডেকে তার অনুপস্থিতিতে বৃন্দাবনে দেখাশোনা করতে বললেন। নন্দ মহারাজের আগমনের সংবাদ পেয়ে বাসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানাবার জন্য অধীর হয়ে উঠলেন। তিনি তৎক্ষণাৎ নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। বাসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে হলো তিনি যেন নবজীবন লাভ করলেন। আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বাসুদেবকে আলিঙ্গন করলেন। প্রীতিভরে বাসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন। সেই সময় বাসুদেব তার দুই পুত্রের সংবাদ লাভের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠলেন, যারা নন্দ মহারাজের অজ্ঞাতাসারে তার তত্ত্বাবধানে ছিল। উৎকণ্ঠিত বাসুদেব তাদের কথা জিজ্ঞেস করলেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ই বাসুদেবের সন্তান ছিলেন। বলরামকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়। রোহিণী ছিলেন বাসুদেবের পত্নী, কিন্তু রোহিণীকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কংসের অত্যাচারের জন্য। বাসুদেব তখন তাকে বললেন, তোমার অনেক বয়স হয়ে গিয়েছে এবং একটা পুত্র সন্তান লাভ করার জন্য তুমি অত্যন্ত আকুল হয়ে উঠেছিলে, কেননা তোমার কোনো পুত্র ছিল না। তখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছ। আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। ভাই নন্দ, আমি কংসের কারাগারে বন্দী ছিলাম, কিন্তু এখন আমি মুক্ত হয়েছি। তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি। তোমাকে আবার দর্শন করার কোনো আশাই আমার ছিল না। বাসুদেব জিজ্ঞাসা করলেন, দয়া করে আমাকে বৃন্দাবনবাসী সকলের খবর বলো। তোমার অনেক পালিত পশু রয়েছে, তারা সকলেই সুখী তো? তারা সকলে যথেষ্ট ঘাস জল পাচ্ছে তো? যেখানে তুমি আছো সেই জায়গাটি নিরাপদ এবং শান্তিপূর্ণ তো? বাসুদেব এভাবেই একের পর এক প্রশ্ন করলেন, কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তিনি জানতেন যে কংস এবং তার অনুচরেরা শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য সমস্ত অসুর এবং রাক্ষসদের পাঠাচ্ছিল। তারা ইতিমধ্যেই স্থির করেছিল যে শ্রীকৃষ্ণের জন্মের 10 দিনের মধ্যে যত সমস্ত শিশুর জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে। বাসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন, প্রিয় বাসুদেব, আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ, কেননা কংস তোমার এবং দেবকীর সবকটি সন্তানকেই হত্যা করেছে। যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা, তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে। প্রিয় সখা বাসুদেব, তুমি দুঃখিত হইও না। আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি। সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফলভোগ করে থাকেন, এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তিনি কখনোই কোনো কিছুতেই বিমর্ষ হন না। সুখ এবং দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন। নন্দ মহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বাসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো। বাসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে। বাসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন, এবং বাসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয়। তাই ভীতচিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন। বিপদের সময় ভগবানের শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক, কেননা তারও তো অন্য কোনো আশ্রয় নেই। কোনো শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতার শরণ নেয়। তেমনি ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের শরণাগত। তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বরাবর ভগবানের স্মরণ করতে থাকেন। কংসের পুতানা রাক্ষসীকে প্রেরণ। কংস তার আসুরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতানা নামক এক রাক্ষসীকে শহরে গ্রামে
এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না, সেখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে হেলা ভরে ভগবানের নাম কীর্তন হয়, ভূত প্রেত পিশাচ উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদ্যুরিত হয়। আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয়, সেখানকার তো কোনো কথাই নেই, বিশেষ করে বৃন্দাবনে, যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত থাকেন। তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকাশ। প্রকৃতপক্ষে পুতানা যত শক্তিশালী হোক না কেন, তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না। এই ধরনের পিশাচীদের বলা হয় খেচড়ি, অর্থাৎ তারা আকাশে উড়তে পারে। এই ধরনের পিশাচী বিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোনো কোনো গহ প্রদেশ আজও কিছু স্ত্রীলোক চর্চা করে থাকে। তারা উপরে ফেলা গাছের ডালে থেকে আরেক জায়গায় যেতে পারে। পুতানাও সেই বিদ্যা জানত, সেই জন্য তাকে শ্রীমদ্ ভাগবতে খেচড়ি বলে বর্ণনা করা হয়েছে। অনুমতি না নিয়েই পুতানা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করল। তার উন্নত নিতম্ব নিটোল উজ্জুগল কানের দুল এবং কেশপাশে ফুলমালায় বিভূষিতা হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল। তার ক্ষণ কোটিতর তাকে বিশেষভাবে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগল এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপের মোহিত হল। সরল গোপিকারা মনে করল যে পদ্মফুল হাতে স্বয়ং লক্ষ্মীদেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। তাদের মনে হলো লক্ষ্মীদেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন। পুতানার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউ তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গিয়ে প্রবেশ করল। শিশুঘাতিনী পুতানা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার ওপরে শুয়ে আছেন এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত হয়ে রয়েছে। পুতানা ভাবল, এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে। পুতানার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করেছেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি, জ্ঞান এবং বুদ্ধি দান করেন, আবার তিনিই তা অপহরণ করে নেন। পুতানা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটিকেই দর্শন করেছিল, তিনিই হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। যদিও তিনি একটি শিশুরূপ পরিগ্রহ করে পালঙ্কের উপর শুয়ে আছে, কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন। জড়বাদীদের যে ধারণা, যোগ তপস্যা ইত্যাদি করে কোনো জীবই কখনো ভগবান হতে পারে না, ভগবান সর্ব অবস্থাতেই ভগবান, শিশুরূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নবযৌবন সম্পন্ন শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান। মায়াবাদী মতবাদ অনুসারে জীব পূর্বে ভগবান ছিল, কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছেন। তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নয়, কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে। এই ধারণাটাই সম্পূর্ণ ভ্রান্ত। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য বিভিন্ন অংশ। অগ্নিফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ, জীবও তেমনই ভগবানের বিভিন্ন অংশ। সে কখনোই শ্রীকৃষ্ণরূপী বরাট অগ্নি হতে পারে না। বাসুদেব এবং দেবকীর শিশু সন্তানরূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতানার মুখ দর্শন করতে চাইলেন না। ভগবত ভক্তেরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন। অনেকে বলে যে অসংখ্য শিশুঘাতিনী পুতানা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে, সেই পাপিনী পুতানার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন। কেউ কেউ আবার বলেন যে কিছু অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতানা ভয় না পায়। অনেকে আবার বলেন যে অসুরদের সংহার করবার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। যে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে, পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, প্রথমে যে অসুরটিকে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছেন একটি স্ত্রীলোক
এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন, তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি। আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন। পুতনা এসেছিল ভগবানকে তার স্তনদান করবার জন্য। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করবার জন্য অভিপ্রায় নিয়ে এসেছে, কিন্তু তবুও তিনি তাকে ধাত্রী এবং মাতৃরূপে গ্রহণ করেছিলেন। বৈদিক নির্দেশ অনুসারে মাতা 7 প্রকারের: গর্ভধারিণী মাতা, গুরুপত্নী, রানী, ব্রাহ্মণ পত্নী, গাভী, ধাত্রী এবং ধারিত্রী। পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তার বুকের দুধ পান করবার জন্য স্তনদান করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন। এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ, কেননা তিনি ধাত্রীমাতাকে সংহার করতে যাচ্ছিলেন। কিন্তু তার এই ধাত্রীমাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মতো যশোদার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয়। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। পুতনাকে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্তিদান করেছিলেন। শিশু শ্রীকৃষ্ণ যখন জানত না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে, কিন্তু কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয়, তখন তার মৃত্যু অবশ্যম্ভাবীভাবে হয়। তেমনই শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল, কিন্তু তখন সে তার অবশ্যম্ভাবীভাবে মৃত্যু স্বরূপ কালসর্পকে তার কোলে তুলে নিচ্ছিল। পুতনা যখন শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী এবং যশোদা উভয়েই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেনি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিত ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি যে সে বাৎসল্য স্নেহের প্রদর্শন করেছিল, তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি। তারা বুঝতে পারেনি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তলোয়ার। পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এনেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তন দান করল, যাতে সেই স্তন পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন পান করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সে রাক্ষসীকে যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবৎ রূপেই গ্রহণ করেছিলেন। আর তার বীভৎস কার্যকলাপ বন্ধ করবার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন। আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল, তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে বিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো। নদ নদী গিরি তরু ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে। এভাবেই পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। তখন বিরাট রাক্ষসী রূপ প্রকাশ পেল। তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মুখ হাঁ করে রইল। ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্তাসুরের যেভাবে পতন হয়েছিল, পুতনাও ঠিক সেভাবেই ভূপিত হল। তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল। তার বিশাল শরীরের পতনের ফলে 6 ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বংস হয়ে গিয়েছিল। তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। তার মুখের দাঁতগুলি ছিল লাঙ্গলের ফলার মতো তীক্ষ্ণ, নাসারম্ভ্র পর্বতগহ্বরের মতো গভীর এবং স্তন্দ্বয় গিরিশিখরচ্যুত শিলাখণ্ডের মতো গভীর। তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ, চোখ দুটি অন্ধকূপের মতো গভীর, জঙ্গদ্বয় নদী দুটি তটের মতো, তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল। তার পতনের ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ এবং প্রচণ্ডভাবে হৃদয়কম্পন হতে লাগল। গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মাতৃরাক্ষসের বক্ষস্থলে খেলা করছে, তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে তুলে নিলেন।
মা যশোদা, রোহিণী এবং অন্যান্য বয়স্ক গোপিকারা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন। গোমূত্র এবং গোধূলি দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার দাদর সঙ্গে তিলক দিলেন, যাতে ভবিষ্যতে তার আর কোনো অমঙ্গল না হয়। এর থেকে আমরা বুঝতে পারি মানব সমাজে গাভী কত প্রয়োজনীয়। কৃষ্ণের দিব্য শরীরে কোনো প্রতিরক্ষার প্রয়োজন হয় না, কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান গোমূত্র এবং গোধূলিতে স্নান হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন। এই পবিত্র সংসারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করবার জন্য ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করলেন। তারা তাদের হাত পায়ে ধুয়ে 3 বার আচমন করলেন, যেটি হচ্ছে মন্ত্র উচ্চারণের পূর্বের বিধি। তারা উচ্চারণ করলেন, মণিদান তোমার জানুদয় রক্ষা করুন, যজ্ঞ তোমার উরুদয় রক্ষা করুন, অচ্যুত তোমার কোটিতর রক্ষা করুন, হয়গ্রীব তোমার জঠরদেশ রক্ষা করুন, কেশব তোমায় হৃদয় রক্ষা করুন, বিষ্ণু তোমায় বাহুযুগল রক্ষা করুন, ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন, চক্রধর তোমার সম্মুখভোগ রক্ষা করুন, গদাধর তোমার পশ্চাৎভাগ রক্ষা করুন, ধানুর্ধারী মধুসূদন তোমার দৃষ্টিশক্তি রক্ষা করুন, শঙ্করধারী তোমায় বাম পার্থ রক্ষা করুন, উপেন্দ্র তোমার উপরিভাগ রক্ষা করুন, তক্ষ ভূতলে তোমায় রক্ষা করুন, হলধর তোমাকে চতুর্দিক থেকে রক্ষা করুন, ঋষিকেশ তোমায় ইন্দ্রিয় সকল রক্ষা করুন, নারায়ণ তোমার প্রাণবায়ু রক্ষা করুন এবং শ্বেতদ্বীপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন এবং যোগেশ্বর তোমাকে রক্ষা করুন, কৃষ্ণিকর্ব তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন, এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুন, গমনকালে বৈকুণ্ঠে তোমার পতন থেকে রক্ষা করুন, উপবেশনকালে শ্রীপতি তোমাকে রক্ষা করুন এবং ভোজন সময়ে যোগেশ্বর তোমাকে রক্ষা করুন। এভাবে মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করবার জন্য শ্রীবিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন। মা যশোদার স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী, জাতুধানী, কুষ্মাণ্ড, যক্ষ, রাক্ষস, বিনায়ক, কোটরা, রেবতী, জ্যেষ্ঠা, পুতানা, মাতৃকা, উন্মাদ প্রভৃতি ভূত প্রেত পিশাচীর প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে। এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায়। কখনো এরা স্বপ্নেও মহা উৎপাতের সৃষ্টি করে, কখনো এরা বৃদ্ধা স্ত্রীলোকের রূপে এসে শিশুদের রক্তপান করে, কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে তারা থাকতে পারে না। গাভী এবং ভগবানের নামের মাহাত্ম্য এবং বৈদিক নির্দেশ সম্বন্ধে মা যশোদার পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি তার শিশুপুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য সম্পূর্ণভাবে গাভীর উপর নির্ভর করেছিলেন এবং বিষ্ণুর নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি বিষ্ণুর দিব্য নামসমূহ কীর্তন করেছিলেন যাতে তিনি তার শিশুটিকে রক্ষা করেন। বৈদিক সংস্কৃতি অনাদিকাল থেকে গোরক্ষা এবং ভগবানের নাম কীর্তনের সুযোগ গ্রহণ করে আসছে। যারা বৈদিক প্রথা অনুসরণ করে আসছেন, বিশেষ করে গৃহস্থরা, তারা তাদের বাড়িতে অনন্তপক্ষে 12টি গাভী পালন করেন এবং শ্রীবিষ্ণুর আর্চারবিধি গ্রহণের উপাসনা করেন। বৃন্দাবনে বয়স্ক গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতটাই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করবার জন্য তারা আকুল হয়ে উঠেছিলেন, যদিও তার রক্ষার কোনো প্রয়োজন হয় না, কেননা ইতিমধ্যেই তিনি নিজের রক্ষা করেছেন। তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন তিনি একটি শিশুরূপে তাদের সঙ্গে খেলা করছেন। শ্রীকৃষ্ণকে রক্ষা করবার সমস্ত অনুষ্ঠানগুলি সম্পূর্ণ হলে পরের মা যশোদা শ্রীকৃষ্ণকে তার দুধ পান করবার জন্য স্তন দান করলেন। বিষ্ণু মন্ত্র উচ্চারণ করবার পর মা যশোদার মনে হলো যে তার শিশু সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে যে সমস্ত গোপেরা রাজাকে কর দেওয়ার জন্য মথুরায় গিয়েছিলেন, তারা ফিরে এসে পুতানার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন
নন্দ মহারাজ বাসুদেবের ভবিষ্যৎবাণী কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয় একজন মহান ঋষি এবং যোগী। তা না হলে কি করে তিনি মথুরাতে থেকে বজ্রের এই উৎপাতের কথা বলতে পারলেন। তারপর ব্রজবাসীরা সেই রাক্ষসীদের দেহ কুঠার দিয়ে টুকরো টুকরো করে কেটে পৃথকভাবে দগ্ধ করলেন। তখন সুগন্ধযুক্ত ধূম্র উদগীর হচ্ছিল। এর থেকে বোঝা যায় যে পুতানা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করেছিল। পরমেশ্বর ভগবান যে পরম মঙ্গলময়। তাই এর থেকে বোঝা যায় পুতানা এসেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য। কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুতানার স্তনপান করেছিলেন, তাই পুতানা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল এবং তার মৃতদেহটিও দিব্যভাব লাভ করেছিল। তার একমাত্র কাজ ছিল শিশু হত্যা করা, সে ছিল রক্তপায়িনী। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ যুক্ত হওয়া সত্ত্বেও সে মুক্তি লাভ করেছিল, কেননা সে শ্রীকৃষ্ণকে তার স্তনদান করেছিল। সুতরাং যারা বিশ্বাস ও ভক্তি সহকারে পিতা ও মাতার মতো বাৎসল্যরসে ভগবানকে স্নেহ করেন, তারা যে কত সৌভাগ্যশালী তা আমরা সহজেই অনুমান করতে পারি। শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর স্নেহ ও ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন সমস্ত জীবের পরাত্মা। তাই বলা হয় যে কেউ যদি ভগবানের সেবায় অল্প একটু প্রয়াসও করে, তাহলে তার যে লাভ হয় তা কল্পনা করা অতীত। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে, স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াত, অর্থাৎ অল্প একটুও ভগবৎ সেবা আমাদের মহাভয় থেকে রক্ষা করে। ভগবত ভক্তি এতই অপূর্ব যে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে যদিও ভগবানের একটুও সেবা করা বা করে থাকি, তার ফলে যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। একটা গাছের ফুল নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি, তাহলে সেও গাছটির প্রভূত কল্যাণও সাধিত হয়। এভাবেই শ্রীকৃষ্ণের পূজায় যখন ফুল অর্পণ করা হয়, তখন সে সমস্ত গাছগুলিতে সেই ফুলগুলো ধরেছিল। অজ্ঞাতসারে তারাও স্বীকৃতি অর্জন করে এবং আর্চনের প্রভাবে সকলেই মঙ্গল হয়। শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদেরও উপাস্য, আর পুতানা এতটাই সৌভাগ্যশালী ছিল যে তার কোরে তিনি একটি শিশুরূপে খেলা করেছিলেন। মুনি ঋষিরা শ্রীকৃষ্ণের যে চরণ কমলে ধ্যান করেন তা পুতানার শরীর স্পর্শ করেছিল। মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তিভরে নানা রকম আহার্য নিবেদন করে। শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় পুতানার স্তনপান করেছিল। ভক্তরা তাই প্রার্থনা করে যে বৈরভাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে পুতানা যদি এই রকমের সৌভাগ্য অর্জন করতে পারে, তাহলে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে যে কী লাভ হবে সেটা কেউ কল্পনা করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী ভক্তিযুক্তি হওয়া উচিত। যদিও পুতানা ছিল রাক্ষসী, তবুও সে পরমেশ্বর ভগবানের মাতৃপদ প্রাপ্ত হয়েছিল। এর থেকে বোঝা যায় যে সমস্ত গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধদান করেছিলেন, তারা অবশ্যই অপ্রাকৃত জগতের প্রবিষ্ট হয়েছিল। মুক্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু শ্রীকৃষ্ণ যে কাউ দান করতে পারেন, তা শ্রীকৃষ্ণ যখন পুতানার স্তনপান করলেন, তখন পুতানার মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না। তাই শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত গোপিকারা যে মুক্তিলাভ করেছিলেন সেই সম্বন্ধে সন্দেহ কি? যে সমস্ত গোপিকা এবং গাভীর প্রতি ও স্নেহ সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন, তারা সকলেই জড়জগতের ক্লেশদায়ক অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। পুতানার চিত্তার আগুনে ধোঁয়া সুগন্ধ আঘ্রাণ করে ব্রজবাসীকে বিস্ময়ান্বিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগেন, এই সৌরভ কোথা থেকে আসছে? অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুবাস পুতানার দগ্ধ শরীর থেকে আসছে। তারা সকলেই শ্রীকৃষ্ণকে প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন। তাই পুতানাবধের পর তারা শ্রীকৃষ্ণকে অবশেষে আশীর্বাদ করলেন। পুতানাকে জ্বালাবার পর নন্দ মহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে বসিয়ে পুনপুন করে তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন। এভাবেই তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষা সম্বন্ধে আশ্বস্ত হলেন। শীল সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের দ্বারা পুতানার বধ সংবাদ শ্রবণকারী সমস্ত শ্রোতাদের আশীর্বাদ প্রদান করলেন। এই সমস্ত শ্রোতারা অবশ্যই গোবিন্দের শ্রী চরণাবিন্দে
অহিতুকী এবং অপ্রীতি হত্যা ভক্তি লাভ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।